আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি ধনিয়ার বীজ থেকে কিভাবে ধনিয়া পাতা চাষ করা যায় সেটাই দেখাবো। এটা আসলে চেষ্টা করলে যে কেউ পারবে, শুধু একটু টেকনিকটা জানতে হবে। অনেকেই ভুল পদ্ধতিতে করে, আমিও এর আগে করেছিলাম কিন্তু আমার তেমন একটা ভালো হয়নি। এবার আমি করে মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি। তাই চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে নারকেলের ছোবড়া দিয়েছিলাম বাটিতে, তার উপরে জৈব সার মিশ্রিত মাটি দিয়েছি। সবগুলা বাটিতে আমি জৈব সার মিশ্রিত মাটি দিয়ে ভরাট করে তার উপরে আমি কিছু ব্যবহৃত শুকনো চা পাতা দিয়েছি। এখন আমি একটু মাটির সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। এই চা পাতাগুলি অনেকটা কোকোপিটের কাজ করে, পানি ধরে রাখে। এখন আমি সবগুলো বাটিতে পানি দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ মাটিগুলো আমার শুকনো ঝরঝরে একদম মাটিগুলো। তো পানি বেশি করে দিতে হবে মাটিগুলো যাতে একদম ভালো করে ভিজে যায়। যেহেতু আমি এখানে ধনেপাতার বীজ ছড়াবো, তো সেজন্য আমার মাটিগুলো অবশ্যই ভিজাতে হবে। আমি সেজন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি, সবগুলো বাটিতে ভরে ভরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষে আমি এখন এগুলোর উপরে ধনেপাতার বীজ ছিটিয়ে দেব। ধনেপাতার বীজগুলি আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি ভালো মানের বীজ নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ভালো মানের বীজ নিতে। আমরা যে ধনেগুলা রান্নার কাজে ব্যবহার করি সেগুলা দিয়ে আসলে ভালো ধনেপাতা হয় না। ধনেপাতার জন্যে এই লাল রঙের বীজগুলি সংগ্রহ করতে হবে। তো বীজগুলি আমি আস্তে আস্তে সবগুলো বাটিতেই ছিটিয়ে দিচ্ছি। এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে একসাথে দলা পেকে না থাকে। একসাথে দলা পেকে থাকলে হবে কি, একসাথে অনেকগুলো গাছ উঠবে, সেক্ষেত্রে গাছগুলো বেশি একটা জোরালো হবে না। যতটা সম্ভব ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে পুরো বাটিতে। যদি আমার বাটিগুলি ছোট ছোট, তবুও দেখি না কেমন হয়। ছোট বাটিতে আমাদের শহর এলাকায় আমরা বড় জায়গা আর কই পাবো। তো ছোট ছোট বাটিতে আমি সবগুলো বাটিতে আমি ধনে বীজগুলো সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় জড়িয়ে না থাকে। সেজন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার ধনে বীজগুলো ছড়িয়ে দেওয়া প্রায় শেষ।